আমরা জানি যে কিডনির পাথর বা কিডনির নালীর পাথর এগুলো কিন্তু আমাদের দেশে খুবই কমন। সাধারণ জনগণের মনে কিছু প্রশ্ন থেকেই যায় যে কিডনির নালীতে পাথর হলেই কি সবসময় অপারেশন লাগবে, এটি কি নরমালি প্রস্রাবের সাথে বেরিয়ে আসতে পারে, নাকি সরাসরি অপারেশনেই যেতে হয়, এ নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আজকে আসি কিডনির নালীর পাথর বা বৃক্কনালীর পাথর যাকে আমরা বলি বা ইউরেটারের পাথর, এর উপসর্গগুলো কি কি। যদি কারো কিডনির নালীতে পাথর হয়, উপসর্গগুলো আসলে নির্ভর করে কিডনির নালীর তিনটি ভাগ রয়েছে, উপরের ভাগ, মধ্যভাগ এবং নিচের অংশ। পাথর কোন জায়গায় আছে এর উপর ভিত্তি করে উপসর্গ পিঠের পেছনের দিকে বা কোমরে ব্যথা থেকে শুরু করে ইভেন তলপেটে ব্যথা, কখনো কখনো প্রস্রাবের রাস্তা পর্যন্ত ব্যথা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রোগীরা প্রস্রাবের ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসেন। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটি কিডনির নালীকে এমনভাবে বন্ধ করে ফেলে যে কিডনি ফুলে যায়। কোন কোন রোগীরা বলেন যে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে। আবার যাদের একটি মাত্র কিডনি রয়েছে অথবা যাদের দুই দিকের কিডনিতেই একসাথে কিডনির নালী পাথর দিয়ে ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রোগীদের কিডনি ফেলিওর হয়ে প্রস্রাব পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। তাই এরকম যদি আমরা কোনো উপসর্গ পাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? রোগীদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা একজন নিউরোলজিস্টের কাছে যাবেন, উনি আপনার সঠিক ইতিহাস নেবেন, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করবেন। যদি উপসর্গ দেখে ওনাদের মনে হয় যে না এটি বৃক্কনালীর পাথর বা ইউরেটারের পাথর হতে পারে, সেক্ষেত্রে কিছু সাধারণ পরীক্ষা নিরীক্ষা শুরুতে করা হয়, যেমন প্রস্রাবতন্ত্রের বা KUB রিজিয়নের একটি এক্সরে বা আলট্রাসনোগ্রাম আর ইউরিনের রুটিন পরীক্ষা। তবে যদি কেউ তীব্র ব্যথা নিয়ে আসে, সেক্ষেত্রে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান যদি করা হয় প্রস্রাবতন্ত্রের বা KUB রিজিয়নের, সেটি কিন্তু আজকাল সারা বিশ্বে গোল্ড স্ট্যান্ডার্ড এই রোগ ধরবার জন্য। এখন আসি এরকম উপসর্গ নিয়ে আসলে যদি আমরা কিডনির নালীতে পাথর পাই, সেক্ষেত্রে চিকিৎসা কি হবে? সকল ক্ষেত্রে চিকিৎসা কিন্তু অপারেশন নয়। প্রাথমিক ধাপে যারা আমাদের কাছে আসেন তাদেরকে আমরা অ্যাসেস করে বলি যে কিছু ঔষধপত্র দিয়ে থাকি এবং ব্যবস্থাপত্র দিয়ে থাকি যাতে পাথরটি প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। এবং এই প্রস্রাবের সঙ্গে যাতে বেরিয়ে যায় এই সময় কিছু ঔষধপত্রের পাশাপাশি যে পরামর্শ দিয়ে থাকি তা হলো যে দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া, লাফঝাপ করা বা দাঁড়িয়ে রশি চালানো, হাঁটাহাঁটি করা, যাতে পাথরটি প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। এবং এই চিকিৎসা দেয়া হয় 2 সপ্তাহের জন্য, সর্বোচ্চ 4 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যাবে যে প্রস্রাবের সঙ্গে যাতে বেরিয়ে যায়। তবে যদি 4 সপ্তাহের মধ্যেই প্রস্রাবের সঙ্গে পাথর বেরিয়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু অপারেশনে যেতে হবে। এখন আমরা আসি যে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাবার সম্ভাবনা কতটুকু। কিডনির নালীর এই পাথরের সাইজ যদি 5 মিলিমিটার বা তার কম হয়, সেক্ষেত্রে কিন্তু বেরিয়ে যাবার সম্ভাবনা শতকরা 68%। তবে যদি এর বড় হয়, যেমন 5 থেকে 10 মিলিমিটার সাইজের যেগুলো, সেগুলো প্রস্রাবের সঙ্গে এই ঔষধপত্রের মাধ্যমে বা নিয়মাবলীর মাধ্যমে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা শতকরা 47%। বৃক্কনালীর যত উপরের দিকে থাকবে পাথর, তত বেরিয়ে যাবার সম্ভাবনা কম, আর যত নিচের দিকে থাকবে তত এই মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে বেরিয়ে যাবার সম্ভাবনা অনেক বেশি। এখন আসি যদি বেরিয়ে না যায় 4 সপ্তাহের মাধ্যমে বা কোন কোন ক্ষেত্রে আমরা অপারেশনে যাব। যেটি অলরেডি বলেছি, যদি 4 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার পরেও বেরিয়ে না যায়, এই সময় আমরা রোগীকে বলি যে ছাঁকনিতে প্রস্রাব করবেন, যদি পাথর বেরিয়ে যায় চলে আসবেন। পাথর বেরিয়ে না গেলে অপারেশন লাগবেই। দ্বিতীয়ত আসি, আমরা যখন এই চিকিৎসা দিই বেরিয়ে যাওয়ার জন্য, এই চিকিৎসা চলাকালীন ওষুধপত্র বা ব্যবস্থাপত্র দেয়া সত্ত্বেও যদি বারবার তীব্র ব্যথা হয়, যদি কারো প্রস্রাবের ইনফেকশন থাকে, যদি কোনো রোগীর ক্ষেত্রে এটি কিডনির নালীকে এমনভাবে বন্ধ করে ফেলে যে কিডনি ফুলে যায়, যদি কোনো ব্যক্তির একটি মাত্র কিডনি থাকে এবং সেই কিডনির নালীকে পাথর ব্লক করে ফেলে, অথবা যদি কারো একসাথে 2 কিডনির নালী বা ইউরেটার পাথর দিয়ে ব্লক হয়ে যায়, অথবা কোন রোগীর যদি কিডনি ফেলিওর থাকে, সেই রোগীর যদি কিডনির নালী পাথর দিয়ে ব্লক হয়ে যায়, তখন আমরা আর অপেক্ষা না করে অপারেশনের মাধ্যমে পাথর অপসারণ করব, যাতে কিডনির ফাংশনকে আমরা রক্ষা করতে পারি। আশা করি এই পরামর্শগুলো আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। ধন্যবাদ।